দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এচালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত। আজকের এই ভিডিওতে দেখাবো 9, 10, 11, 12 অর্থাৎ তোমার 13 পর্যন্ত, 9 থেকে 13 পর্যন্ত। অর্থাৎ ইতিপূর্বে আমি বাকি 1 থেকে যে 8 পর্যন্ত ধাপে ধাপে তোমার বিভিন্ন ভিডিওতে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলি দেখে আসতে পারবে। আজকে 5.3-এর 9, 10, 11, 12, 13, ঠিক আছে। তো এখানে আমরা 9, 10, 11 এই তিনটে প্রশ্ন দেখছি। আর বাকি যে 12 এবং 13 এখানে আছে। 12তে এমসিকিউ আছে এবং 13তে এমসিকিউ সত্য মিথ্যা আছে এবং 13তে দেখা গেছে 1 নম্বরের, 2 নম্বরের এরকম করে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই বিশ্লেষণ করব। তো প্রথমেই আমরা 9 নম্বর প্রশ্নে যাব। তো 9 নম্বর প্রশ্নটা আবার একটু দেখে আসি। 9 নম্বর প্রশ্ন কী ছিল? 9 নম্বর একটু বড় করে দেখি। যদি 3x plus 4y divided 3u plus 4b equal 3x minus 4y divided 3u minus 4b হয়, তবে দেখাই x by y equal u by v। তাহলে আমরা যদি এটা প্রমাণ করি, এই যে যেটা দেওয়া আছে সেটা, তবে দেখাতে হবে x by y equal u by v, এটা আমাদের দেখাতে হবে। তাহলে সমাধান যেটা দেওয়া আছে 3x plus 4y divided 3u plus 4v। তাহলে আমরা কি করব? এক্সগুলি এক পাশে নেব ব্যস্তকরণ করে, অর্থাৎ এইটা চলে যাবে এখানে, আবার এইটা চলে আসবে এখানে, ঠিক আছে। তাহলে এক্সগুলি এক পাশে থাকলো, ইউভিগুলি এক পাশে থাকলো, ঠিক আছে। তারপরে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে কি, উপরেরটা প্লাস নিচেরটা উপরে থাকবে, আবার উপরেরটা মাইনাস নিচেরটা নিচে থাকবে। এটাকে বলে যোজন বিয়োজন। তারপরে আবার যদি বলি উপরেরটা, আমি যদি এই সাইডটা ক্লিয়ার করে দেখাই, তাহলে উপরেরটা মানে কি 3u প্লাস 4v, এটা প্রথমে লিখবে। তারপরে যোগ চিহ্ন দিবে, যোগ চিহ্ন দিয়ে 3u মাইনাস 4v, এটা থাকবে উপরে। আর এই জিনিসটা প্রথমে নিচে লিখবে, তারপর শুধু এই জায়গায় মাইনাস চিহ্ন দেবে, এটা ঠিক আছে। এভাবে এটাকে বলে যোজন বিয়োজন, সেই প্রক্রিয়া আমরা এখানে লিখেছি। তারপরে দেখা গেছে এখানে 4y কেটে গেল, এখানে 3x চলে গেল, এখানে 4b চলে গেল, এখানে 3u চলে গেল, অর্থাৎ 6x বাই 8y থাকে এবং 6u ডিভাইডেড 8v এভাবে থাকে। তাহলে এখানে আমরা উভয় পাশ থেকে 6 কাটা যায় এভাবে, ও 8 কাটা যায়, তাহলে কি থাকলো? x বাই ওয়াই ইকুয়াল ইউ বাই ভি, প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? a প্লাস বি প্লাস সি প্লাস ডি অনুপাত a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি অনুপাত a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হলে প্রমাণ করি a অনুপাত বি ইকুয়াল, যেটা ছোটো করে দেখি, সি অনুপাত ডি, ঠিক আছে। তাহলে আমরা সেটা দেখব। এখন আমাদের কি করতে হবে? যেহেতু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেটা অনুপাতের ডান পাশেরটা নিচে চলে যাবে, এই যে নিচে আসছে। আবার এ যেটা আছে, এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, সেভাবে আমরা লিখলাম। তারপরে যোজন বিয়োজন একটু আগে যেটা দেখিয়েছি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এভাবে করে আমরা যোজন বিয়োজন করলে দেখা যাচ্ছে এখান থেকে কি কি কাটাকাটি যায় আমরা যদি একটু দেখি। তোমার সি এর সাথে সি কাটো, ডি এর সাথে ডি কাটো, ঠিক আছে। তাহলে তোমার 2টা এ থাকে, 2টা বি থাকে, 2 ইন্টু এ প্লাস বি। আবার নিচেও সেই একইভাবে এ কাটা যায়, আবার বি কাটা যায়, বি কাটা যাচ্ছে, ঠিক আছে। বাকি থাকে 2 ইন্টু সি প্লাস ডি। একইভাবে এখানেও 2 ইন্টু এ মাইনাস বি, 2 ইন্টু সি মাইনাস ডি, তারপর সব 2 কাটাকাটি, 2 কাটা গেল, এ প্লাস বি বাই সি প্লাস ডি, এ মাইনাস বি বাই সি মাইনাস ডি। তাহলে এরকম একটা টার্ম আসলো। তাহলে এখন আমরা কি করব? এটাকে আবার এই যে ব্যস্তকরণ করব, অর্থাৎ এটা এপাশে নিয়ে আসবো আর এই টার্মটাকে এখানে নিয়ে যাব, ঠিক আছে। তারপরে আমরা আবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে দেখা যাচ্ছে এখানে বি চলে গেলে 2a থাকে, আবার এখান থেকে 2 কাটা গিয়ে a বাই বি সমান সি বাই ডি। তো এটা যদি লেখা যায় তাহলে এস টু বি ইকুয়াল সি ইস টু ডি, প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 9 নম্বর হয়ে গেল। এবার 10 নম্বর, এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল 1 হলে দেখায় যে 1/1 প্লাস এ, 1 প্লাস বি ইকুয়াল 1/1 প্লাস সি। তাহলে এখন এই তিনটা সমান 1, কাজেই এ স্কোয়ার সমান বি প্লাস সি লেখা যায়। আবার এ প্লাস এ স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এখানে এটা উভয় পাশে যোগ করে দিয়েছি। তারপরে একটা কমন নিয়েছি,
ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। সেই একইভাবে বি স্কোয়ার সমান বি প্লাস সি উভয় পাশে আমরা কি করব, প্লাস বি যোগ করে দেব। তাহলে এ প্লাস বি এরকম একটা সমীকরণ। সেই এক সেম প্রক্রিয়ায় সি স্কোয়ার সমান এ প্লাস বি উভয় পাশে আমরা কি যোগ করব, উভয় পাশে দেখা যাচ্ছে প্লাস সি যোগ করেছি, তারপরে সমীকরণ দিয়েছি। তো এখন এই যে টার্মটা আছে যেটা আমাদের প্রমাণ করতে হবে, সেখানে ওয়ান প্লাস এ, হ্যাঁ, ওয়ান প্লাস এ আমরা কি করলাম, এইটা সরাসরি, তারপর উপরেও নিচে এ ইন্টু এ, উপরেও এ গুণ নিচেও এ গুণ, উপরেও বি গুণ নিচেও বি গুণ, উপরে সি গুণ নিচে সি গুণ। হ্যাঁ, তাহলে এখান থেকে এ ইন্টু এই যেটার মান আছে সেটা এ প্লাস বি প্লাস সি, বি ইন্টু ওয়ান প্লাস বি, এটাও কিন্তু বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি, এটাও কিন্তু সে একই। অর্থাৎ উপরে থাকে এ, নিচে এ প্লাস বি প্লাস সি, সব কিছু যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি সমান ওয়ান হয়ে গেল। তাহলে এটা সমান ওয়ান প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক, পরের 10-2। 10-2 যদি আমরা আবার একটু দেখে আসি, 10-2 প্রশ্নটা এই যে দেখো 10-2, এই যে 10 নম্বর উপরের থেকে এই 10-2, ঠিক আছে। এই যে দেওয়া আছে যেটা এক্স স্কোয়ার অনুপাত বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এ এক্স ইকুয়াল জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বি ওয়াই সমান ওয়ান হলে এটা দেখাইতে বলেছে। তাহলে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করি। কীভাবে দেখাবো, এটা দেওয়া আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই সি বাই সি প্লাস জেড ইকুয়াল ওয়ান। তাহলে এখানে এক্স স্কোয়ার যেটা দেওয়া আছে সমান ওয়ান দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার বাই বি ওয়াই অর্থাৎ এটা সমান দেওয়া আছে ওয়ান। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল আমরা এটার পরিবর্তে এর সাথে গুণন করলে এক্স স্কোয়ার সমান বি ওয়াই প্লাস জেড। তো এক্স স্কোয়ারের সাথে এ প্লাস এ এক্স যোগ করে দিচ্ছি। তাহলে বি ওয়াই প্লাস সি জেড প্লাস সি উভয় পক্ষকে এ যোগ করে পাই। আবার সে একইভাবে ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই এটার উভয় পক্ষকে আবার আমরা বি ওয়াই যোগ করলে দেখা গেছে সেটা কিন্তু এভাবে লেখা যায়। সে একইভাবে সি স্কোয়ার প্লাস সি জেড যোগ করে উভয় পাশে এরকম হয়। তারপরে আমি কি করব, যে টার্মটা দেওয়া আছে সেটা, তারপর উপরেও নিচে এক্স দ্বারা গুণ করব। তাহলে এ এক্স প্লাস এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সি জেড প্লাস জি জেড, অর্থাৎ এটা এ দ্বারা উভয় নিচে উপরে নিচে, এটা এক্স দ্বারা, এটা ওয়াই দ্বারা, এটা জেড দ্বারা। তাহলে দেখা গেছে তোমার এ এক্স প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা আগেই দেখেছি এক্স প্লাস এক্স স্কোয়ার কোথায় আছে, এই যে এক্স প্লাস এক্স বি ওয়াই প্লাস সি জেড প্লাস এক্স, এটা লেখা যায়। তাহলে এই যেটা লেখা হয়েছে এটা লেখা হয়েছে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায়, এবং সি জেড প্লাস জেড স্কোয়ারের জায়গায় এটা লেখা হয়েছে। তারপর আমরা কী করেছি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এরকম, আর উপরে ও এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড কাটাকাটি গেলে ওয়ান হয়। তাহলে এটা সমান এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 10 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 11 নম্বরের প্রশ্ন দেখব। এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল জেড বাই জেড বি জেড এ প্লাস জেড বি এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল নট জিরো হলে দেখায় যে প্রতিটি অনুপাত ওয়ান বাই এক্স এ প্লাস বি প্লাস সি। তারপর প্রতিটি অনুপাত দেখানোর জন্য আমাদের কী করতে হবে, যেটা দেওয়া আছে সেটা হলে তাহলে আমার এটা প্রথমে লিখব। এটা প্রথমে লেখার পরে এখানে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব। সংযোজন মানে তোমার নিচে সব কী করেছি, আমার দেওয়া আছে এক্স বাই এক্স এ প্লাস এই যে এটা তিনটা দেওয়া আছে। তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে লিখছি, আবার এইটা প্লাস এইটা নিচে লিখছি। তারপরে কি হয়, কি দাঁড়ালো, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে এরকম প্যাটার্নে, তাই এক্স প্লাস ওয়াই প্লাস, অর্থাৎ নিচে যদি উৎপাদক করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এই দুটো কাটা যায় ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, প্রতিটি অনুপাতের মান এরকম, ঠিক আছে। তাহলে আমার 11 নম্বরের 1 হয়ে গেল। এরপর 11 নম্বরের 2 দেখবো। তো 11 নম্বর 2 এর প্রশ্নটা একটু দেখে আসি। তোমার এক্স স্কোয়ার বাই ওয়াই জেড বাই এ ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড সি হলে প্রমাণ করি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তা আমরা সরাসরি প্রশ্নের উত্তরটা দেখে আসি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড এ এরকম প্রমাণ। তা প্রমাণ করতে হবে কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড এ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড সি ইকুয়াল কে, একটি সমানুপাতিক ধ্রুবক, এখানে কেটা। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই অর্থাৎ ইকুয়াল, আর এর সাথে কে গুণ হবে অর্থাৎ এ কে। তারপর উভয় পাশে এক্স দ্বারা গুণ করি এ কে এক্স, আবার সে একইভাবে উভয় পাশে বি দ্বারা ওয়াই দ্বারা গুণ করি বি কে ওয়াই, তারপরও সেই একইভাবে পরেরটা
জেড দ্বারা গুণ করবো। তো তিনটা সমীকরণ এখন যোগ করবো। যোগ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ডান পাশে এ কে প্লাস বি কে প্লাস সি কে, এখানে কে কমন নিলাম, আর এখান থেকে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড, 1 2 3 সমীকরণ যোগ করে পাই। এখন যদি আমরা 2 4 6 সমীকরণ যদি যোগ করি এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3 xy সমান এটা পাই। তো এটার যে সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর ডান পাশে এটা থাকলো। পরে আমরা কী করবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এভাবে আমরা অনায়াসে লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, যেহেতু কে ইকুয়াল নট জিরো। কাজে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্রমাণিত। এরপর আমরা চলে যাব 11-3 নম্বরে। 11-3 নম্বরের প্রশ্নে কী আছে আমরা যদি একটু দেখে আসি। 11-3 যদি দেখতে যাই, এই দেখবো আমরা এখানে কি আছে, এই যে এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি, এই যে এটা। তাহলে আমরা এখন এটাকে প্রমাণ করব। তা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, এ বাই ওয়াই প্লাস জেড যেটা দেওয়া আছে এটা ধরলাম কে, তারপর এ ইকুয়াল কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি ইকুয়াল কে ইন্টু জেড প্লাস এক্স, সি ইকুয়াল কে ইন্টু এক্স প্লাস ওয়াই। প্রথম পক্ষ এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এখানে এ ইন্টু বি মাইনাস সি, এটা যদি আমরা দেখি তোমার সেখান থেকে এ ইন্টু বি মাইনাস সির পরিবর্তে আমরা কি লিখতে পারি, তোমার বি ইন্টু সি প্রথম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এর পরিবর্তে কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি এর পরিবর্তে বি এর পরিবর্তে এটা লিখলাম এবং মাইনাস সি এর পরিবর্তে এটা লিখলাম। তাহলে এভাবে ক্যালকুলেশন তারপরে করব কি, এখান থেকে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপরে কি কমন নিলে দেখা যাচ্ছে এক্স এক্স চলে যায়, তাহলে জেড মাইনাস ওয়াই থাকে, এভাবে থাকে কে স্কোয়ার, এরকম। তারপরে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন মাইনাস কে করলে এটা কাটা যায়, মাইনাস কে স্কোয়ার আসে। এই দ্বিতীয় পক্ষ যদি আমরা একইভাবে মানটা বসাই, ক্যালকুলেশনটা একইভাবে করি, তাহলে এখানেও কাটা গিয়ে মাইনাস কে স্কোয়ার থাকে, মানে তৃতীয় পক্ষ সে একই প্রক্রিয়ায় ক্যালকুলেশন করবো। একটা আমি ভালো করে দেখিয়েছি, অর্থাৎ প্রতিটাই মাইনাস কে স্কোয়ার হয়। কাজেই আমরা এটা সমান প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বহুবিকল্পীয় প্রশ্ন। তাই বহুবিকল্পীয় প্রশ্নগুলি আমি একটু দেখে আসি। 3 4 6 এর চতুর্থ সমানুপাতি কত? 3 4 6 এর যদি চতুর্থ সমানুপাতি বের করি, তাহলে আমরা যদি দেখি 8 10 12 24, ঠিক আছে। তাহলে এখানে 8 সমাধান 3 4 6 এর চতুর্থ সমানুপাতি, তাহলে 3/4 ইকুয়াল 6/x। আমরা এটা যদি দেই, তাহলে এখানে এক্সটা যদি বের করি, 4 4 24, 3x ইকুয়াল 24, x সমান 8, তাহলে x সমান হবে 8। কাজে চতুর্থ সমানুপাতি উত্তর হবে 8। তাহলে আমাদের 8 মানে এখানে এতে ছিল 8, এই যে এতে 8, আমরা 8টা লিখে দিচ্ছি। এরপরের প্রশ্ন 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত? তা 8 এবং 12 যদি তৃতীয় সমানুপাতি দেখি, তাহলে আমরা কি করব, 8/12 ইকুয়াল 12, মানে এখানে যেহেতু এটা সমানুপাতি আছে, এখানেও যেটা এখানেও সেটা, এখানে শুধু এক্স বসবে। তো 12 12 144 আর 8, তাই 8 18 144, অর্থাৎ নির্ণয় চতুর্থ সমানুপাতি হবে 18। তাহলে আমরা এখানে 18 কততে আছে, সিতে আছে, এটাকে টিক মারব। এরপরের প্রশ্ন কি, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 16 আর 25 মধ্য সমানুপাতি কত? তো মধ্য সমানুপাতি মানে এই যে 16/x ইকুয়াল x/25, তো x স্কোয়ার ইকুয়াল 16 × 25। তাহলে এখানে 16 এবং 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, 4 5 20, অর্থাৎ x এর মান 20। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এরপরে 4 নম্বরের প্রশ্ন, একটি ধনাত্মক সংখ্যা a অনুপাত 27/64 ইকুয়াল 3/4 অনুপাত এ হলে এর মান কত? তাহলে এটার উত্তরটা আমি যদি দেখি একটু কী করব, 27/64, এটা যদি দেখি, এটা কাটাকাটি করলে 3/4 অনুপাত এ, অর্থাৎ আবার অর্থাৎ এই একটা অনুপাত যদি ক্যালকুলেশন a/27/64 এভাবে ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে ফাইনালি দেখা যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এর মানটা বের করতে হবে। তো এর মানটা ফাইনালি 81/256 বর্গমূল যদি করি 9 এবং 16, অর্থাৎ এ হবে 9/16। এরপর 5 নম্বর, 2a = 3b = 4c হলে a/b/c সমান কত? আমরা ধরি 2a, এটা সবগুলো কে ধরবো, তো a = k/2, b = k/3, c = k/4। a/b/c যদি হয় k/2, k/3, k/4। পরে এখানে আমার 2 3 4 এর লসাগু হচ্ছে তোমার 12 দিয়ে গুণ করব প্রতিটা টার্মকে। তাহলে 6 2 12, 6k, 3 4 12, 4k,
তারপরে 3 4 12 3k, তাহলে এখানে 6k কে চলে গেলে 6:4:1, অর্থাৎ এটা তোমার অনায়াসে উত্তর দিতে পারবে এরকম। যাই হোক, এরপরের প্রশ্ন, এরপরের বিবৃতিগুলি সত্য না মিথ্যা? AB:C², BC:A² এবং CA:B² যৌগিক অনুপাত 1:1, এটা সত্য। কারণ এগুলি যৌগিক অনুপাত করি, তাহলে প্রথমটা এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ, পরেরটা C² A² B², তা প্রথম গুণ করলে A² + A² B² C², পরেরটা A² B², অনুপাত করলে 1 হয়। তারপরে x³ y x² y² x y³ কৌণিক সমানুপাতি, তাহলে এটা সত্য না মিথ্যা? আসলে এটা সত্য। কারণ সত্য কেন? x³ y ডিভাইডেড x² y², এটা যদি আমি করি তাহলে দেখা গেছে y একটা চলে যায়, x² একটা x থাকে, অর্থাৎ x/y। আবার x² y² পরের যেটা যদি করি সেখানেও কিন্তু আমার করলে কি হয়, x/y থাকে, ঠিক আছে? তাহলে দুটোর ক্ষেত্রে যেহেতু x/y, এটা কৌণিক সমানুপাতি। এরপর শূন্য স্থান পূরণ। 3টি কৌণিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি 4। তাহলে ABC 3টি কৌণিক সমানুপাতি A/B = B/C, B² = AC, B³ = ABC, B³ = 64, B³ = 4, 3, অর্থাৎ B = 4, সুতরাং মধ্য সমানুপাতি 4। A:2 = B:5 = C:8 হলে A এর 50%, B এর 20% = C এর ড্যাশ 12.5%। কীরকম? A:2 = B:5 = C:8, A/2 = B/5 = C/8। তাহলে এখানে 5, 8 এবং 2 এর লসাগু হচ্ছে 100, 100 দ্বারা গুণ করলে এটা 550A হয়, অর্থাৎ তারপরে এটা যদি গুণ করি এটা 5 20 120B হয়, আর এটা যদি গুণ করি এটা হবে 12.5, ঠিক আছে? তাহলে আমরা A এর 50% মানে B এর 20%, হ্যাঁ, এবং C এর 12.5%, ঠিক আছে? এরপর আমরা চলে যাব x+2 এবং x-3 এর মধ্যে সমানুপাতি x হলে x এর মান। তাহলে x এর মান 6 -6 কীভাবে? x+2 x-3, x+2 অনুপাত x ডাবল অনুপাত x অনুপাত x-3, এভাবেই তো মধ্যে সমানুপাতি হয়। পরে x² যদি এক পাশে নেই, অর্থাৎ x এর মান -6 পাবো ক্যালকুলেশন করে। এরপরে সর্বশেষ 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন কী বলছে? A/2 = B/3 = C/4, হ্যাঁ, = 2A - 3B + 4C / P হলে P এর মান নির্ণয় করো। ধরি A/2 = B/3 = K ধরলাম, তাই A = 2K, B = 3K, C = 4K। তারপরে আমরা যে আছে সেটার পরিবর্তে K ধরবো, অর্থাৎ 2A - তো এখানে যদি সবগুলির মান ক্যালকুলেশন করতে করতে দেখা যাচ্ছে P এর মান 11 পেয়ে যাব, ঠিক আছে? এরপরে এই যে ইকুয়াল দেওয়া আছে হাফ, আবার এটার মান নির্ণয় করো। তাহলে আমরা করবো কি, θx - যেটা হাফ দেওয়া আছে তারপর আমরা বিযোজন করবো, অর্থাৎ θx - 5y + θx - 5y, আর এটা মাইনাস হবে। তাহলে এখানে কাটাকাটি করলে উভয় পাশে মাইনাস পাওয়া যায়, হ্যাঁ, তাহলে 3 3 কাটা যায়, অর্থাৎ x/5y, x/y = 5 লেখা যায়, x/5 = y/1 = k, একটি সমানুপাতিক ধ্রুবক, x = 5 y = k। এখন আমি সবগুলির মান যদি বসিয়ে দিই 7/8 হয়ে যায়, অর্থাৎ 2 নম্বরের হয়ে গেল। এরপরে তোমার 13/3, তাহলে A:2B = 3:4, xy = 5:7 হলে কত নির্ণয় করি? A:2B 3:4, তাহলে A = 3K, B = 4K, হ্যাঁ, একটি আনুপাতিক ধ্রুবক। আবার x অনুপাত y = 5:7, ধরি x = 5m, y = 7m, একটি আনুপাতিক ধ্রুবক। এখন 3ax - by 4by - 7ax, হ্যাঁ, অর্থাৎ এখানে সবগুলির মানটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে 17 km 7 km, তাহলে এখানে km চলে গেলে 17:7, হ্যাঁ, তাহলে এটার মান হবে 17:7। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা যদি বই থেকে একটু দেখে আসি, তাই বইতে কি আছে? x12 y 27 কৌণিক সমানুপাতি x ও y এর মান, হ্যাঁ, নির্ণয় করো। তাহলে এখানে x12 y কৌণিক সমানুপাতি, তাহলে x/12 = 12/y, অর্থাৎ এখানে y / 27, তাহলে 12/y, y/27, y² = 12 × 27, 324, 324 এর বর্গমূল করলে 18 হয়, ঠিক আছে? আবার x/12 = y/,
12/y, এখানে যদি এটাও ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে এক্সের মান আসে 8, তাহলে এক্সের মান 8, ওয়াই মান 18। এরপরে তোমার 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নটা আমরা একটু দেখে আসি। a/b সমান 3:2, b/c ইকুয়াল 3:2 হলে a প্লাস বি অনুপাত বি প্লাস সি এর মান নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, এর মান নির্ণয় যদি বলি আমরা করি a/b 3:2 অর্থাৎ 9:6, b/c অর্থাৎ 6:4, তাহলে এ বি সি অনুপাত হবে 9:6:4। ধরি a সমান 9k, b সমান 6k, c সমান 4k, তাহলে a প্লাস বি 9k প্লাস 6k মানে 15k, আর b প্লাস সি মানে 6k প্লাস 4k অর্থাৎ 10k। তারপরে 5 দিয়ে ভাগ করব, কে কেটে দেবো, বাকি থাকবে 3:2, অর্থাৎ a প্লাস বি অনুপাত বি প্লাস সি ইকুয়াল 3:2। এই ছিল টোটাল সামগ্রিক যে চ্যাপ্টার, তার সম্পূর্ণ উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।